নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, এই যে আজকে আমি আমার সানু দাদুদের বাড়িতে এসেছি একটা অ্যালোভেরার গাছ নিতে। একটা না, অনেকগুলোই গাছ নিয়েছি। আর সানু দাদুর এখানে প্রচুর প্রচুর অ্যালোভেরার গাছ রয়েছে। কিছু অ্যালোভেরা তো নেবো অবশ্যই। আর এই যে দেখুন, সেজদিদা জবার গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আমার আবার সেজ দাদুদের বাড়ি। আর এখান থেকে আগে ঠাকুর পুজোর ফুল তুলে নিতাম, কিন্তু এখন আর তুলি না, কারণ এখন আমিও নিজের বাগানে অনেক ফুল গাছ লাগিয়ে নিয়েছি। তাই এখন আর আমরা কেউ ফুল তুলি না। এখন এই যে দেখুন, এই জবাটা আমাকে খুব ভালো লাগে। কি সুন্দর ছোট্ট একটা জবা। আর এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আমি যেহেতু এটা বিকেলে আসছি, তাই ফুলটা কম। আর এটা হচ্ছে সানু দাদুদের বাড়ি। আর সানু দাদুদেরও অনেক গাছ রয়েছে। দেখুন, এখানে রয়েছে বিভিন্ন রকমের রঙন ফুলের গাছ। আর এই রঙন ফুলগুলো এতটাই সুন্দর, দেখেছেন? দুটো একটা গাছ যদি আপনি লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ঘরটা সত্যিই ঝলমল করবে ফুলে। এই দেখুন, এগুলো তবে অনেক বছরেরই গাছ, দেখেছেন? এই ফুলগুলো সত্যিই কি দারুণ লাগে। হ্যাঁ, তবে অনেকে আবার এটাকে অশোক ফুলও বলে থাকে, তবে আমরা কিন্তু একে রঙন ফুল বলেই চিনি। আর এই যে দেখুন, এদিকটাতেও রয়েছে কয়েকটা কালার। দেখুন, প্রত্যেকটা রঙে কিন্তু একদম অসাধারণ। আর এত থোকা থোকা ফুল হয় যে দেখুন, কয়েকটি মাত্র গাছই কিন্তু আপনার ঘরটাকে পুরো আলোকিত করে রেখে দিবে। দেখুন কি সুন্দর লাগছে না পুকুরের পাড়ে এরকম ফুলের গাছ, সত্যিই খুব ভালো লাগে। আর ওই যে সানু দাদু, আর ওটা সানু দাদুর বৌমা। আর মানে আমার দাদুরা 5 ভাই, এবং 5 ভাইয়ের পর বাড়ি। প্রথমে যে বাড়িটা থেকে আসলাম সবার পেছনে, ওটা আমাদের বাড়ি। তারপরে আছে বড় দাদুদের, আর আমার দাদু মানে দাদা শ্বশুর সে মেজো। আর এই যে দেখুন, সানু দাদুদের গাছে হয়েছে কত কলার কাঁদি, কি সুন্দর সিঙ্গাপুরি কলা। আর এদিকটাতে রয়েছে সবেদা। এই দেখুন, এখানটায় প্রচুর সবেদা, দেখেছেন? আর সবেদাগুলো খুব সুন্দর। কয়েকদিন আগে আমি পেড়ে নিয়ে গিয়েছিলাম এবং খেয়েছি, সত্যিই খুব সুন্দর। এই যে যার জন্য এসেছি, দেখুন সেই বহুকাঙ্ক্ষিত গাছ। দেখুন অ্যালোভেরা, দেখেছেন কি পরিমাণে অ্যালোভেরা হয়েছে এখানে। আর এই অ্যালোভেরাটাই আজ নিতে এসেছি। আর কাকিমা সেই অ্যালোভেরাতে হাত দেবে না, তার মানে হাত দিলে তার হাতে অ্যালার্জি হয়, তাই আমাকেই তুলে নিতে বলল। আর এখানে দেখুন প্রচুর প্রচুর অ্যালোভেরা। দুটো একটা গাছ লাগালেই দেখুন এত অ্যালোভেরা হয়। তো আজকে আমি এখান থেকে অনেকগুলো অ্যালোভেরা নিলাম, এবং দেখুন সেই অ্যালোভেরাগুলো এই যে লাগিয়েছি। দেখেছেন কত অ্যালোভেরা নিয়ে এসেছি। চলুন এবার আমার ছোট্ট বাগানটা একটু দেখিয়ে দিই। এটা আমার উঠোনের নিচে, মানে উঠোনে রয়েছে এই গাছগুলো। ছাদে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই জল দিতে পারি না, সেজন্য আমি উঠোনে নিয়ে এসেছি। তবে ছাদেও এখনও প্রচুর গাছ রয়েছে। আর এই যে দেখুন, এদিকটাতে হচ্ছে অ্যাডেনিয়াম। আমি বিভিন্ন রকমের ফুলের গাছ, ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট সব কিছুই লাগিয়ে রেখেছি। আর অনেক ফুলের গাছ আমার নষ্ট হয়ে গিয়েছে। 28টার ওপরে গোলাপ গাছ লাগিয়েছিলাম। শীতকালে সেই গোলাপ গাছের ভিডিও অনেক আপনাদের সামনে তুলে ধরেছি, এবং সেই গোলাপ গাছগুলো কিন্তু এখন আমি নষ্ট করে ফেলেছি। আবারও শীত আসুক, আবারও কিন্তু আমি লাগাবো। আর এই যে দেখুন, নিয়ে এসেছিলাম একটা নীল জবা। নীল জবাটা আজকে ফুটেছে, সত্যি কি সুন্দর লাগছে। আর এই যে গাছগুলো এখনও লাগানো হয়নি, নার্সারি থেকে নিয়ে এসেছি, ওইভাবেই রেখে দিয়েছি, ওগুলোও একটু লাগিয়ে নেব। আর এদিকে দেখুন ফুটছে জারভেরা। জারভেরাটা কিন্তু সারা বছরই আমার এখানে হচ্ছে। চলুন আজকের মতো এটুকুই, আজ আসি, আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।